প্যারা হাজেরিন, শুধু এতটুকুন মনে রাখবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন খান না, পান করান না, পান করেন না। আল্লাহ সবগুলো থেকে মুক্ত, পবিত্র। না খাওয়া এটা আল্লাহর সিফাতের মধ্যে একটি। আল্লাহ খান না। তো আল্লাহর হাবিব বলেন তাখাল্লাকু বিআখলাকিল্লাহ, তোমরা আল্লাহর গুণে গুণান্বিত হও। আল্লাহ খান না, খাওয়া সম্ভব না। সেই গুণটা যখন কোন বান্দার ভিতরে প্রবেশ করে, তো আল্লাহর গুণে গুণান্বিত হলেন, আল্লাহর রঙে রঙ্গিত হলেন। যেই বান্দা আল্লাহর গুণে গুণান্বিত হয়, সেই আল্লাহর প্রিয় হয়ে যায়। তোরা বলেন সুবহানাল্লাহ। রমজান মাসে রোজা যারা রাখেন, দিনের বেলায় খায় না, আল্লাহ খান না। আল্লাহর গুণটা যখন বান্দার ভিতরে প্রবেশ করে, আল্লাহ পাক এত খুশি হন, ও বান্দা, আমি আল্লাহ খাই না, তুমিও আমার গুণটাকে ধরলা না খাওয়া রমজান মাসে, আমি আল্লাহ তোমার প্রতি এত রাজি হলাম। তো তুমি যখন আমার গুণে গুণান্বিত হলা, আমি আল্লাহ খুশি হলাম। তোমার এই রোজা আমি রেখে দিলাম আল্লাহ সামনে, ময়দানে মাহশরে সরাসরি আমি আল্লাহ দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। প্যারা হাজরিন, রোজার বরকত নিয়ামত অনেক। সেই রোজা আমার আপনাকে আল্লাহর পক্ষ থেকে রহমত হিসেবে, নিয়ামত হিসাবে, জাহান্নাম থেকে মুক্তির সনদ হিসাবে আল্লাহ আমাদেরকে দান করেছেন। সেটাকে মূল্যায়ন করতে হবে রোজা সিয়াম সাধনার মাধ্যমে। ইনশাল্লাহ আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব। রোজা তিন প্রকার, তিন ধরনের মানুষের রোজা। আল্লামা ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি ইহয়া উলুমুদ্দিনের মধ্যে রোজার রাখবেন যারা, রাখেছেন যারা, রাখতেছি যারা, তাদেরকে তিন ভাগে ভাগ করেছে। অর্থাৎ আল্লাহর দরবারে বান্দা তিন প্রকার। এক ধরনের বান্দা আমরা সাওমুল উমুম, সর্বসাধারণ মুসলমানের রোজা। এটা কি? সুবহে সাদেক থেকে সূর্য ডুবা পর্যন্ত খাবার, পানীয়, স্ত্রী সহবাস, সঙ্গম থেকে দূরে থাকা, এটা সাধারণ মুসলমানের রোজা, যেটা আমরা রাখি। আমাদের উপরও দুই নাম্বার রোজা হচ্ছে যেই রোজাটা বিশেষ ব্যক্তির রোজা। বিশেষ ব্যক্তি কারা? সাওমুল খুসুস, আল্লাহর বান্দাদের মধ্যে কিছু বিশেষ ব্যক্তি আছেন, সেই বিশেষ ব্যক্তিদের রোজা। এরা কারা? কুফুস সামা ওয়াল বাসর ওয়াল লিসান ওয়াল ইয়াদ ওয়াল রিজ ওয়া সাইরিল জাওয়ারি আনিল আসাম। এই গুণে গুণান্বিত যারা, তারা বিশেষ ব্যক্তি, আল্লাহর বান্দাবান্দি, নবীর উম্মতের নরনারী। এরা কারা? আগের গুণ ঠিক আছে, সুবহে সাদেক থেকে মাগরিব পর্যন্ত পানাহার, পানীয় এবং সঙ্গম থেকে বিরত থাকা আছে। তার সাথে যোগ হবে নিজের কানকে, কর্ণকে কোনো অশ্লীলতা শোনা থেকে হেফাজত করা, চক্ষুকে খারাপ দৃষ্টি থেকে রক্ষা করা, জবানকে খারাপ বলা থেকে হেফাজত করা, হাত আর পাকে অন্যায় কাজ থেকে রক্ষা করা, ওয়াসাইরিল জাওয়ারে আনিল আসাম, শরীরের 360টি জোড়া অঙ্গ প্রত্যঙ্গগুলোকে গুনাহ থেকে যারা হেফাজত করতে পারেন, এরাই হচ্ছে বিশেষ ব্যক্তি আল্লাহর দরবারে। জোরে বলেন সুবহানাল্লাহ। চোখ, কান, জবান, আমার হাত পা, অন্যান্য অঙ্গ, সবগুলোকে গুনাহ থেকে যারা বাঁচাই রাখতে পারেন রমজান মাসে, এরা আল্লাহর দরবারে দ্বিতীয় স্তরের, দ্বিতীয় পজিশনের বান্দা। এদের পজিশন উপরে। 3 নম্বর, কিছু বান্দা আছেন সাওমু খুসুসিল খুসুস, বিশেষ বান্দাদের থেকে আরো বিশেষিত বান্দা, স্পেশাল বান্দা।
এদের উপরের ক্লাস যাদের, এই সমস্ত ব্যক্তি কারা? নবী রসুল আলাইহিমুসসালামগণ। জোরে বলেন সুবহানাল্লাহ। প্যারা হাজরিন, এই 3 শ্রেণীর মানুষ আমরা রোজাদার। এই 3 শ্রেণীর রোজাদার মানুষ আমাকে আপনাকে সাধারণ জনগণের কাতার থেকে আমাকে ডেভেলপ করতে হবে, উন্নতর দিকে নিতে হবে, একটু উপরের দিকে যেতে হবে। সেই উন্নত কোনটা? দ্বিতীয় স্তরে। সেই জায়গা পর্যন্ত যাওয়ার জন্য যেই কন্ডিশনের আলোচনা করলাম, আমরা যাতে সেই দিকে চেষ্টা করি, আমাদের চেষ্টা করতে হবে। পূরণ করবেন কে? আরো জোরে বলেন কে? রোজা, একটু কথা বন্ধ রাখবেন, রাখেন। যেটা বলতেছি, আমাদের রমজান মাসে প্রথম যে জিনিসগুলো আমাদের বেশি জানা দরকার, ভুল যেগুলো করি, নিয়ত ফরজ। রমজান মাসের 30 রোজা যেমন ফরজ, 30 দিন নিয়ত করো ফরজ। তাহলে কয়টা? 60টি ফরজ রমজান মাসে আদায় হয়। নিয়ত করবেন বাংলা, আরবি, উর্দু, যে যে ভাষায়। নিয়ত হচ্ছে মনে মনে বলা, নিয়ত করা অন্তরে, এরাদাতুল কলব, অন্তরে এইভাবে বলা যে আমি আগামীকালের, যদি মাগরিব থেকে সুবহে সাদেকের পূর্বে যদি নিয়ত করেন, মনে করেন আজকে আগামীকাল আমি রোজা রাখার, দেখাচ্ছি মেসাল দিয়ে, উদাহরণ দিয়ে, মাগরিবের পর থেকে সুবহে সাদেকের পূর্ব পর্যন্ত আপনি নিয়ত যখন করবেন আগামীকালের রোজার, তখন বলবেন আমি আগামীকাল রমজান মাসের ফরজ রোজার নিয়ত করতেছি আগামীকাল। আর যদি ফজরের সুবহে সাদেক শেষ, আপনি নিয়ত করতে পারেন নাই, ফরজ ছুটে গেল, না, সুযোগ আছে। আপনি সুবহে সাদেকের পর থেকে সূর্য যেকে দোহায়ে কোবরা বলা হয়, মাথার উপর সূর্য দ্বিপ্রহর যাকে বলা হয়, সেই টাইম আসার আগ পর্যন্ত যদি আপনি যদি নিয়ত করে নেন, তখন বলবেন আল্লাহ সুবহে সাদেকের পর থেকে আজকের দিনের রোজার আমি নিয়ত করলাম। এই নয় আমি এখন রোজার নিয়ত করলাম, এরকম না। খুব খেয়াল করবেন কথাটা, কারণ রোজা তো শুরু হয় সুবহে সাদেকের থেকে। এখন আপনি নিয়ত করতেছেন মনে করেন 10:30টায়, তো 10:30টা থেকে তার রোজা হয় না। তো নিয়তটা কেমন হতে হবে? নিয়তের ভিতরে আপনাকে বলতে হবে এইভাবে, আজকের দিনের সুবহে সাদেক থেকে আমি আজকের দিনের রোজার নিয়ত করলাম। কখন? যদি সুবহে সাদেকের পূর্বে নিয়ত করে না থাকেন, সুবহে সাদেকের পরের নিয়ত যখনই করবেন, সেই টাইমটাকে আপনার নিয়তের ভিতরে অন্তর্ভুক্ত করে নিয়ত করবেন দোহায়ে কোবরা, অর্থাৎ দ্বিপ্রহর হওয়ার আগে। দ্বিপ্রহর হয়ে গেলে আর নিয়ত হবে না, এর আগে আপনাকে এইভাবে নিয়তটা করে নিতে হবে। এটা ফরজ। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করার জন্য কারণ আমিন। রোজা রাখলেন, সারাদিন নিয়ত করেন নাই, সেদিন আগে এইটা 1 নম্বর ঠিক করে নেন। আমাদের কিছু আহলে হাদিস ভাই নামে, বিশেষ করে এই লোকটা কাজী ইব্রাহিম নামক এই একটা ফাজিল লোক, সে বলে দিয়েছে আমাদের যেটা আরবি দোয়া আছে, নাওয়াইতান আসুমা গাদান, গাদান মানে কাল। সে কালের অর্থটা বুঝেছে মানে একদিন পরে, জাহেলে মোরাক্কবের কথা। কাল মানে সুবহে সাদেকের পর থেকে এটা কাল বলা হয় আরবি ভাষায়, কিন্তু সে বেশি স্মার্ট হতে গিয়ে
আমাদের মুসলমানদেরকে আরো একদিন পিছনে বলে দিচ্ছে, কাল মানে একদিন পরে। আসলে সেই কথা সত্য নয়। মনে রাখবেন, কাল মানে সুবহে সাদেকের পর থেকে এটার বলা হয় কাল। কথা বুঝে আসছে আপনাদের? ওদের খপ্পরে পড়বেন না, নামাজও যাবে, আবাদও যাবে, আমও যাবে, সালাও যাবে। এরা যেমন আগে জুমা বলেছেন নামাজ সুর, যেমন এরা আবার রোজা সুরও। কি সুর? রোজাও চুরি করে। সাবধান। আমি ঘটনা বলছি, সময় স্বল্পতা, অনেক কথা বলার। রমজান মাসের আসলে এই মশালাগুলো দিয়ে আমাদের ইউটিউবে যখন যাবেন তাদের এগুলো শুনে আমাদের ভাইরা, আবার স্পষ্ট করি, হাদিস দিয়ে বলি, যদি কেউ যদি এরকম আলেম ওলামা থেকে থাকেন, জানা দরকার, আপনারও অপরকে বলবেন। যখন খাইবরের যুদ্ধ হচ্ছে, প্রায় 29 দিন বা 30 দিন পর্যন্ত এখানে যুদ্ধ পরিচালিত হয়েছে, বিজয় আসেনি। শেষ দিকে এসে নবী পাক সাহাবা ইকরামকে ডাক দিলেন। তো তিনি বলেছিলেন, ও আমার সাহাবারা, ইন্নী লাউতিয়ান্না হাদিহির রায়া গাদান। শব্দটা এখানে গাদান। বুখারী শরীফ কিতাবুল মাগাজি, খাইবরের যুদ্ধের ঘটনা, বুখারী শরীফ। গাদান শব্দ ওখানে আছে, গাদান। গাদানের তো কাল। কালের ব্যাখ্যাটা কি এটা বোঝানোর জন্য আমি লম্বা হাদিস নিলাম। নবী পাক বলেছেন, ওয়াল্লাহি ইন্নী লাউতিয়ান্না হাদিহির রায়া গাদান রাজুলান ইউহিব্বুহুল্লাহু ওয়া রাসূলুহু ওয়া ইউহিব্বুল্লাহা ওয়া রাসূলাহু। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেছেন, ও আমার সাহাবারা, আগামী কাল আমি ইসলামের এই ঝান্ডাটা এমন একজন ব্যক্তির হাতে উঠাইয়া দেব, যাকে, যিনি আল্লাহ আল্লাহর রসুলকে ভালোবাসেন, আবার আল্লাহ এবং আল্লাহর রসুলও তারও ভালোবাসেন। নবী কি বলেছেন? আগামীকাল। রাত এশার নামাজের পরে নবীর বক্তব্যটা ছিল এইরকম, আগামীকাল এই ইসলামের ঝান্ডাটা এমন ব্যক্তিকে দেব, যাকে আল্লাহ ভালোবাসেন, রসুলও ভালোবাসেন, আবার তিনি আল্লাহ আল্লাহ রসুলকে রাজি করেছেন, এমন ব্যক্তির হাতে আগামীকাল ঝান্ডাটা উঠাইয়া দেব। সারা রাত চলে গেল, লম্বা হাদিস। সকালবেলা নামাজ পড়ে আল্লাহর হাবিব ডাক দিলেন, এবাসু আলিয়া, আমার আলীকে খবর দাও। কি বুঝলেন? কাল মানে কি একদিন পরে, নাকি রাত ফোহালে কাল? এই মোল্লা মৌলবী বুঝে নাই। আপনার রোজাটাকে একদিন পরে নিয়ে যাওয়ার জন্য এরা নামাজ সুরো, এরা রোজা সুরো। সুতরাং গাদান মানি হচ্ছে শোবে সাদেকের পর, এটাকে গাদান আরবির মধ্যে ব্যবহার হয়। সুতরাং এটা শুদ্ধ, এটা বিশুদ্ধ, এটার মধ্যে কোনো হেরফের নেই। অতএব নিয়ত করবেন, শোবে সাদেকের পূর্বে যদি নিয়ত করেন রোজার পরের, তখন বলবেন গাদান, আগামীকাল। আগামীর কালের রোজা রাখবো। কাল মানে আগামী দিন। দিন কখন হয়? সুবহে সাদেকের পর থেকে দিন শুরু হয়। এই জন্য আমাদের পরিভাষায়, আরবি পরিভাষায় এটাকে কাল বলা হয়, গাদান বলা হয়। অতএব সুবহে সাদেকের আগে গাদান বলবেন, কাল বলবেন, আগামী কালের রোজার নিয়ত করলাম। ক্লিয়ার? সুবহে সাদেকের পরে যদি নিয়ত করতে হয়, তখন বলবেন আজকের, আল ইয়ম নাওয়াইতু আন আসুমা, গাদানের জায়গায় আল ইয়ম আরবির মধ্যে, বাংলার মধ্যে বলবেন আজকের রোজা। সুবহে সাদেক থেকে আজকের রোজার নিয়ত করলাম। বন্ধুরা আমার, মুরব্বীরা আমার, আমি এই কথাটা আগে স্পষ্ট করি যে আমাদের নিয়তটা যেহেতু ফরজ, এটার মধ্যে যাতে কারো গোলমাল না লাগে, নিয়তের কারণে আপনার রোজা হবে না। সেই জন্য নিয়তটা আমরা সবাই বিশুদ্ধভাবে করব। আল্লাহ তৌফিক দান করে, দরকার আমিন। বাকি আলোচনা করব। আমাদের কয়েকটি জিনিস। এক নম্বর হচ্ছে রোজার নিয়তের সুবহে সাদেকের আগে শেষ করে দেবেন ইফতারি সাহারি। আজানের অপেক্ষা করবেন না। আজান আমরা যেহেতু নবী পাক ছাড়া
পৃথিবীর মধ্যে কেউ সেকেন্ড সেকেন্ড কাটায় কাটায় বলতে পারবে না এই মুহূর্তের মধ্যে এই 35 সেকেন্ডে সাহারির টাইম শেষ হয়েছে। পৃথিবীর মধ্যে নবী ছাড়া আর কেউ বলতে পারবেন না। সেই জন্য 3 থেকে 4 মিনিট, অনেকাংশে 5 মিনিট এটা আমরা হাতে রাখি সতর্কতামূলক। আমাদের ক্যালেন্ডারের মধ্যে যা দেওয়া আছে, এই বছর যা দেওয়া হয়েছে, সেই ক্যালেন্ডার থেকে 3 মিনিট আগে আপনারা শেষ করে দেবেন সাহারি, সতর্কতার জন্য। ইসলামী ফাউন্ডেশনের যে কোনো একটা কারণে হয়েছে, যাই হোক, আমরা সেদিকে যাচ্ছি না। আপনারা আমাদের এই ক্যালেন্ডারের 3 মিনিট বা 4 মিনিট আগে খাবার শেষ করে দেবেন, আজানের অপেক্ষা করবেন না। 1 নাম্বার, ইফতারের টাইম যখন হবে সেটা বরাবর ঠিকই আছে, এখানে আগে পরে করার কোনো সুযোগ নাই। তাড়াতাড়ি করে যারা, এটাই উত্তম, দেরি করবেন না। 3 নাম্বার, ইফতারির আমাদের কাদরিয়া মাদ্রাসায় আঞ্জুমানের ব্যবস্থাপনায় আপনাদের সহযোগিতা নিয়ে এলাকার অনেক ভাই, অনেক সময় আবার কিছু মহিলারা বাহিরে বিভিন্ন জায়গায় বসেন, যাই হোক, গরিব মানুষ যদি এসে যায় আমরা পর্দা সহকারে তাদেরকেও সুযোগ থাকলে করব। কিন্তু আমভাবে এতটুকুনো বলি আপনাদেরকে, এখানে 400-র মতো মানুষ গত বছরের কথা বলছি, এবছর বেশিও হতে পারে, কমতেও পারেন। সেই জন্য আমাদের এখানে ইফতারির ব্যবস্থা প্রতিনিয়ত প্রতিদিন হবে ইনশাআল্লাহ। আপনারা যে আলোচনা করেছি, ইফতার করালে গুনাহ মাফ হয়, ইফতার করালে জাহান্নাম থেকে বাঁচার উপায় হয়, এই কাজটা আল্লাহ যাকে যতটুকুন তৌফিক দিয়েছেন, আপনারা এখানে আমাদের ব্যবস্থাপনায় যারা আছেন আঞ্জুমানের, তাদের সাথে যোগাযোগ করে যে যেটা পারেন, কেউ মুড়ি দিয়ে, কেউ টাকা দিয়ে, কেউ খেজুর দিয়ে, কেউ সোলা দিয়ে, আপনারা যদি তৌফিক অনুযায়ী, আপনার দেশ সমাজের জিনিসপত্রের দাম অনেক বেশি, একটা ঘরে 5 জন সদস্য থাকলে সেই ক্ষেত্রে আপনি চিন্তা করে দেখুন যে আসলে হিমশিম খেতে হয়। কোনো জিনিসের দাম কমে না, একবার উঠলে সেটা আর কমে না। কথা বলেন ঠিক না? যত সরকারে এসেছে, যত সরকার সামনে আসবে, শুধু বুলি শুনব কমবে। কমাটা শুধু ফেসবুকে আর টিভির পর্দায়, বিটিভির মধ্যে কমে, আর কোনো জায়গায় কমে না। কথা বলেন ঠিক না? এখানে কমে, আর কোনো জায়গায় কমে না। এটা বাস্তবতা। কেউ রাজি খুশি হবেন, কেউ আর নারাজ হবেন। আমি ইমাম হিসাবে এটা আমার দায়িত্ব, আমার জীবনে আমি তা দেখেছি। ব্যতিক্রম যদি হয়েও তাকে মাফ করবেন। আচ্ছা রাখেন। এই জন্য আমরা আমার ভাই আপনজন যারা আছেন, কারো সমালোচনা করি না, আমরা বলি আপনার যেহেতু করার কিছুই নেই, সম্ভব অনুযায়ী আপনার আশেপাশে আপনজন তাদেরকে একটু ইফতারের ব্যবস্থা করাবেন। মাদ্রাসার মধ্যেও আমাদের ছাত্রও আছে, এখানে প্রায় আমাদের স্টাফ এবং হেফজাখানার ছাত্র সহ 100 জনের মতো স্টাফ ছাত্র আমাদের রমজান মাস গোটা পূর্ণ থাকবেন। তাদের 500, তারাও এখানে ইফতারি করবেন। আপনার একটা সহযোগিতার হাত যে যতটুকুন পারেন করবেন। এরপরে আমরা এশার নামাজ, তারাবির নামাজ অন্য দিনের মতো বা এখনো চালু আছে 8:30টায় তারাবির নামাজ আমরা এখানে ইনশাআল্লাহ 8:30টায় এশার নামাজ, এবং এইভাবে 20 এরপরে তারাবির নামাজ 20 রাকাত, তারপরে বিতির নামাজ জামাত সহকারে পড়ে দোয়া মুনাজাত করব প্রতিদিন, নিজের জন্য, সবার জন্য, দেশের জন্য, দশের জন্য। আমরা মুনাজাতের মাধ্যমে 20 রাকাত তারাবির নামাজ শেষে আমরা মসজিদ ত্যাগ করব ইনশাআল্লাহ। আমরা 2 জন হাফেজ রেখেছি, আলহামদুলিল্লাহ, আপনারা খুশি হবেন। এবং হাফেজরা ইনশাআল্লাহ আন্তর্জাতিক মানের হাফেজ, আপনাদের ভালো লাগবে, পড়ার মধ্যে আনন্দ পাবেন, মজা পাবেন। সেই জন্য সব ভাইদেরকে আমি অনুরোধ করব, 20 রাকাত তারাবির নামাজের নিয়ত করে নেন। ইনশাআল্লাহ আমি মসজিদে তৈয়বিয়ায় আওলাদে রসুলের এই প্রতিষ্ঠানে আমি ইনশাআল্লাহ সুন্নি হাফেজের পিছনে 20-30 দিন, ইনশাআল্লাহ 27 দিন পর্যন্ত তারাবির নামাজ কোরআন খতমের মাধ্যমে আদায় করব। আল্লাহ তৌফিক দান করে, সবাই বলি আমিন।
কোনো সমস্যা আছে আপনাদের? ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। আমরা 20 রাকাত তারাবি পড়ব, মাঝখানে কেউ উঠে যাবেন না, অনুরোধ করছি। যদি এই রোগ কারো থাকে আপনারা একদম পিছনে দাঁড়াইয়েন, যাতে কোনো মুসল্লির ডিস্টার্ব না হয়। আপনি যাচ্ছেন বটে 8 রাকাত পড়ে, কিন্তু আমরা তো সাধারণ মানুষ, কেউ আবার জুতা নিয়ে যায় কিনা এই চিন্তাও করি। কথা বলেন ঠিক কিনা? সেই জন্য 20 রাকাত পড়ে যাব আমরা ইনশাআল্লাহ। রাজি আছেন তো সবাই? আপনারা দেখেছেন আমাদের আসলে এই যে মসজিদের মধ্যে এসিগুলো খুবই দুর্বল হয়। আমি ব্যক্তিগতভাবে এই যে সামান্য আলোচনা করলাম, এর মধ্যে আমি ঘেমে গিয়েছি এই পর্যন্ত, কিন্তু শীতের মধ্যে আমি খুব ঘামা অবস্থায় আলোচনা করতেছি। একদিকে এসি পুরাতন হলে যা হয় তা, বেশ কয়েকবার আমরা সার্ভিসিং করেছি। এর মধ্যে আমরা আমাদের কমিটি, মসজিদ কমিটি, আঞ্জুমান কমিটি, আপনারা এলাকার মধ্যে যারা আছেন সবাই মিলে একটা সিদ্ধান্ত নিয়েছেন আমাদের 6টি এসি, বড় এসি ক্রয় করা প্রয়োজন। আজ আর কাল আর 2 দিন হাতে সময় আছে, আমাদের কয়েকটা লাগানো হয়েছে। আপাতত তাড়াতাড়ি করে আমরা গত 2 দিন, কিন্তু আরও বাকি আছে। কিন্তু সেটা আপনাদের মনে রাখতে হবে, আমরা প্রায় 8 লাখ টাকা এই এসির জন্য প্রয়োজন হচ্ছে। চলমান কাজ। আমার ভাইরা, আল্লাহ তৌফিক দিয়েছেন অনেক ভাইকে। সৌদি আরবে আমার মসজিদের মধ্যে একজন সভাপতি, তিনি সেই সময়ে বাংলাদেশের একজন, যিনি বাইতুল মোকাররমের জায়গা যার, সেই ব্যক্তি মনে মনে নিয়ত করে গিয়েছিলেন যে সৌদি আরবে আল্লাহর ঘরে মাতাফের মধ্যে তিনি কি দেবেন, একটু মুসাল্লা দেবেন, নামাজ পড়ার জন্য সে গালিচা দেবেন। কিনে নেওয়ার পরও সেখানে অ্যাকসেপ্ট করে নাই। নিয়ত ছিল আমি দেব, নিয়েও গিয়েছেন, তারা নেয় নাই। তারা বলেন না, আল্লাহর ঘর খানায়ে কাবার মধ্যে, এখানে আমরা এইভাবে কারো জিনিস নিই না, ইচ্ছা থাকলেও দেওয়া যায় না। কথা বলেন ঠিক না? কিন্তু আপনি, ওটা আল্লাহর ঘর, এটাও আল্লাহর ঘর, ওটা খানায়ে কাবা, তার ফজিলত অনেক বেশি, এটাও আল্লাহর ঘর। সেই ঘরে ওখানে দিতে চাইলেও পারতেছেন না। আপনি আল্লাহর ঘর আপনার বাড়ির পাশে, আপনার এলাকায় হাজার হাজার মুসল্লি তারাবির নামাজ পড়বেন। যদি কষ্ট পান, অনেকে নামাজ ছেড়ে চলে যাবেন, অনেকে মনে করবেন হাই এখানে পড়ে লাভ নাই, অন্য জায়গায় চলে যাওয়ার চেষ্টা হবে। সেই জন্য আমি আপনাদের সকলের কাছে আবেদন, আকুল আবেদন, আমার ভাইরা, আল্লাহ তৌফিক দিয়েছেন অনেককে। সেই এসির কালেকশনটা একটু সময় নিচ্ছি, মাফ করবেন। যে যারা বড় ধরনের, যদি আপনারা যদি বলেন আমি একটি নিজেই দেবো, এরকম অনেক আছে। আসলে এটা নাম না বলেও আমরা দোয়া করবো ইনশাআল্লাহ। এবং আল্লাহর দরবারে লিখিত হয়ে যাচ্ছে, ফেরেশতারা এটা ক্যামেরাবন্দি করে নিচ্ছেন। আমার কোন ভাই দিচ্ছেন যদি